আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের যশোর অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার ওল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। প্রথমে যা করতে হবে, প্রথমে ওল নিতে হবে, যে কোনো সাইজের ওল নিতে পারেন। এখানে প্রায় 1.5 কেজি একটি ওল নিয়েছি। আর ওলের সাথে এই যে দেশি মুরগি নেওয়া হয়েছে, মুরগিটা এখন কেটে নিতে হবে। প্রথমে ওলটা ভাগ ভাগ করে কেটে নিয়ে ছোট ছোট আকার করে কাটতে হবে। এই যে এইভাবে পিছনের অংশ বাদ দিয়ে দিতে হবে। ওল মোটাও করা যায়, কিন্তু ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য ছোট ছোট পিস করে ওল কেটে নিতে হবে। অনেকে মনে করে ওলে গাল চুলকায়, কিন্তু না, কখনোই ওলে গাল চুলকায় না। আবার ওল কাটার সময় কিন্তু হাতও চুলকায় না, এটা ওলের পরে ডিপেন্ড করে। তারপরে হচ্ছে মুরগির মাংস কেটে নিচ্ছি। এখানে যে যার খুশি মতন মুরগির মাংস পিস করে নিতে পারেন। নিয়ে এগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে নারকেল ফ্রিজ থেকে নারকেলের দুধ করে নিতে হবে। আর এখানে শিলপাটাতে আদা, রসুন, জিরা, শুকনো ঝাল, গরম মশলা দিয়ে হচ্ছে মশলা করে নেওয়া হচ্ছে। আর প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়েছে, তার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। খুবই শর্টে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলো, তার মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করতে হবে। খুবই সত্যি কথা, খুবই অল্প টাইমের মধ্যে এই রান্নাটা করা যায়। তারপরে লবণ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে বাটা মশলা থেকে কিছুটা বাটা মশলা দিয়ে দিয়েছি, আর কিছুটা ওলের জন্য রেখে দিয়েছি। আর 1 চামচ হলুদ দেওয়া হয়েছে। এখন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মুরগির মাংসটা। এটা হচ্ছে কষানো বা সিদ্ধ যেটাই বলেন, তার জন্য অল্প পরিমাণে পানি দেওয়া হচ্ছে। মুরগির মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। মুরগির মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোল অবস্থায় নামানোর পরে সেই পাত্রেতে আমি তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে নারকেলের দুধ দেখেন ঘন করে করে নেওয়া হয়েছে। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে তার মধ্যে কেটে পানি ঝরাই রাখা ওলগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ওলে কোনো ভাপ দিব না, কাঁচা ওল দিয়েই রান্নাটা করা হবে। ভাপ দিলে ওলের কোনো মজাই থাকে না। এর মধ্যে আমি 1.5 চামচ মতন লবণ দিয়ে এখন ওলটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমাদের যশোর অঞ্চলের মানুষ কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে খায়। প্রতিনিয়ত কারোর না কারোর বাসায় এই খাবারটা থাকবেই। ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এখন হচ্ছে এর মধ্যে নারকেল দুধ করে রাখা হয়েছিল, সেই দুধটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সম্পূর্ণ একটা নারকেল কুড়ে তার দুধ করে দেয়া হলো। দিয়ে কিছুক্ষণ টকবক করে এটা হচ্ছে ফোটানো হবে। টকবক করে ফোটানোর পরে একটু স্কিপ হয়ে গেছে, বাদবাকি যে বাটা মশলা ছিল তার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বাটা মশলাগুলো দিয়ে। এখন প্রায় ওলটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন যে মুরগির মাংস রান্না করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম, ওর মধ্যে মিক্সড করে দিতে হবে। দেখেছেন, রান্না কিন্তু খুবই সোজা, কোনো কঠিন না। ওল দিয়ে মুরগির মাংস রান্না সেম এই প্রসেসিংয়ে ওল দিয়ে গরুর মাংস রান্না করতে হয়, একই নিয়মে। খুবই সহজে অল্প টাইমে কিন্তু মেহমানদের জন্য ভালো একটা খাবার, বা পরিবারের মানুষের সবার জন্য এই খাবারটা তৈরি করা যেতে পারে। আর এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ মাংস আর ওলের কিছুটাক্ষণ ধরে রান্না করা হবে। রান্না কিন্তু প্রায় শেষ, ঝোলও কমে গেছে, দেখেন উপরে তেল জমে আসছে। এই যে রান্না শেষ, এখন হচ্ছে বাড়ার পালা। আর এত মজা, ওলের সবচেয়ে মজা কি জানেন খেতে, সেটা হচ্ছে ওলের এই ঝোল। এই জন্য একটু ঝোল রাখা হয়েছে। আপনারা চাইলে কিন্তু ঝোল আরও কমায় নিতে পারেন, ঝোল কমালে আরও মজা লাগবে। আসলে এগুলো খুব মজাদার খাবার, যারা এখনও রান্না করে খাননি তারা এখনই কিন্তু এভাবে রান্না করে খেতে